হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নিউ জার্নি উইথ পিকু। আজকে বন্ধুরা একটু বাড়িতে রান্না দেখাবো, রেসিপি দেখাবো, একটা সুন্দর মাটন রেসিপি। তা তোমরা দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি। তা চলো রান্নাঘরে যাই। এই দেখো বন্ধুরা, পেঁয়াজ রসুনটা কুটে নিয়েছি। তার আগে আলু ভেজে রেখে দিয়েছি। এই যে আলু ভাজা হয়ে গেছে, পেঁয়াজ রসুন কুটে নিয়েছি। আর এখানে সব কিছু ভেজে নিয়ে জিরে, গোলমরিচ, তারপর একটু মৌরি ভেজে সেটা আদার সাথে দিয়ে আর টমেটোর সাথে দিয়ে পেস্ট করছি। তারপর ওটা ডাস্ট করে নিলে আগে ভালো হতো, কিন্তু করিনি। তার সাথে রসুনও দিয়েছি। তা বন্ধুরা এটা পেস্ট করে নেবো, এটা রাখি। আর ওদিকে আমার পেঁয়াজ রসুন আর একটুখানি চিনি দিয়ে সেটা ভাজা হচ্ছে দেখো। আর এদিকে ভাত বসিয়েছি। আজকে দুটো আইটেম হবে, ভাত আর খাসির মাংস। এই হবে, আর কিচ্ছু হবে না বন্ধুরা। তা এই যে পেঁয়াজ রসুনটা মোটামুটি ভাজা হয়েই এসছে, আরও একটু লাল করে ভাজলে রঙটা ভালো হবে, তাই জন্য ভাজছি বন্ধুরা। আর মাটন হলে তো আর কিছু দরকার লাগে না, তার সাথে একটা শুক্তো টুক্তো কিছু করি, কিন্তু আজকে দেরি হয়ে গেছে বলে শুক্তো টুক্তো আর করিনি, মাটনটাই করবো। তা মাটনটা রেখে দিয়েছি এখানে ধুয়ে টুয়ে, একটু গরম জলে ধুয়ে। আর পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি। আর বাসন ফাসন সব মাজা আজকে প্রায় হয়ে গেছে, জলখাবারের বাসন টাসন। তা মাংসগুলো একটু দেখে নিচ্ছি লোম টোম আছে কি না, তার কারণ লোম থাকলে আবার পেটে গেলে শরীর খারাপ হবে। তা ভাত হয়ে গেছে, ভাতটা উপর দেবো বন্ধুরা, কিন্তু এখনও দিইনি। তা এইদিকে আবার মাংস যেহেতু হাত ধুতে হয়, হাত ধুয়ে মশলাপাতি নিতে হয়, তা ওই জন্যে মিক্সিতে পেস্টটা করে নিলাম। নিয়ে এবার হাত ধুয়ে এখানে মশলাগুলো দেব। তা বন্ধুরা তোমাদের একটা কথা বলি, মশলা যে কাঁচা বাটছো সেটার স্বাদ একটা, আর যেটা তোমরা ভেজে নেবে কড়ায়, সেটার স্বাদ কিন্তু আরও সুন্দর হয়। তোমরা সব সময় যেদিন মাটন টাটন করবে এরা মশলাগুলো ভেজে নেবে, জানো তো, পেঁয়াজ ভেজে নেবে, নিয়ে সেইটা পেস্ট করবে। পেস্ট করলে অসাধারণ স্বাদ হবে। তোমরা আমাকে লিখে জানাবে যে এইরকম হয়েছে। আর ঘর দোরও মোচা টোচা পরিষ্কার টরিষ্কার হয়ে গেছে, দাদা চলে গেছে। এই যে দেখো, একবার সকালবেলা বিছানা পরিষ্কার করে দিয়েছি, আবার দাদা কাগজ টাগজ পরে ওরম করে করেছে। আবার রান্না হয়ে গেলে আবার তোমার কী করতে হবে, পরিষ্কার করতে হবে। দেখো গাছের আম পড়েছে, এই আমগুলো দিয়ে একটুখানি আচার করব। আচার আর হয় না, আচার জেলির মতো করি আর অন্যদের দিই যাদের গাছ নেই, আর তারপরে সেইটা ভাত খাওয়ার সময় খাওয়া হয়ে যায়, জানো তো। তা আচার এবারে এখনও পর্যন্ত করিনি। তা তোমরা রোজ বলো যে আচার করেছো কিনা, জিজ্ঞেস করো তোমরা মেসেঞ্জারে। তা আচার এবারে করিনি, জানো তো, এখনও পর্যন্ত। তা দেখো ঘরদোর সব মুছে টুছে নিয়েছি, আর ওই দিকটাও দেখালাম, ওদিকটাও মোছা টোছা হয়ে গেছে। আজকে কাজ অনেকটা এগিয়ে আছে। দেখো রান্না হচ্ছে, একদম হয়ে এসছে, জলটাও গরম হয়ে গেছে কুকারে। এবার দিয়ে দেবো ওতে, আর এইদিকে সব বাসন টাসন পড়ে রয়েছে, মাজতে হবে। শুভ দুপুর বন্ধুরা, এখন আসি, এখন রান্না করতে হবে। কষাটা প্রায় একদম হয়ে এসছে, এবার তুলে ওতে দিই। আর গরম মশলাটা পরে দেবো।
কড়াটা একটু পরে ধুয়ে দিয়ে দেবো। দেখো আলুগুলো দিয়ে ফ্রিজে বন্ধুরা জলটা একটু গরম করেই রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম কড়ার থেকে সব এটা মাটনটা দিয়ে এইবারে বন্ধ করে দেবো। আর এইটা কড়াটা দিয়ে একটু জলে ওতে দিয়ে দেবো, মশলা রয়েছে আমার তো বেশি সব পরিষ্কার করা থাকে, ওখানে রেখে করা, জল দিলে কিছুই না। তা অনেকে হয়তো ভাববে যেখান থেকে জল দিচ্ছে, না বন্ধুরা আমার বেসিনে আমি কোনো মুখ ধোয়া টোয়া এখানে সিঙ্কে করি না, পরিষ্কারই থাকে। তা এবার দেখো ও জলটা দিয়ে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। আর তো হয়ে গেল। গরম মশলাটা আজকে আগে থেকে দিয়ে দিয়েছি, সিটি করলেই মাংস হয়ে যাবে। তা বন্ধুরা ব্যাস আজকে জম্পেস খাওয়া হবে, মাংস আর ভাত আর কিচ্ছু না। আর ভেবেছিলাম একটু আমের চাটনি করবো, কিন্তু আর এখন আর ভালো লাগছে না, সময় হলো না। আজ একটু বাইরে গেছিলাম, কাজে গেছিলাম, তা ওই জন্য হয়নি। এবার এখানটা পরিষ্কার করে নিতে হবে। কুকারটা না সিটি পড়ছিল না, দোকানে দেখাতে হবে, মাঝে মাঝে পড়ছে মাঝে মাঝে পড়ছে না, কিছু একটা গোলযোগ হয়েছে, দেখাতে হবে। তা বন্ধুরা এই যে দিয়ে দিলাম মাংস হতে, মাংস হোক ততক্ষণ আমি আমার হাতে কাজগুলো সেরে নিই। যদিও জলখাবারের বাসন মাজা হয়ে গেছে, সকালে কাজের আর শেষ নেই। তা এবার এই বাসনগুলো মেজে নেবো, আর ওই সব পেঁয়াজের খোলাগুলো ওগুলো ফেলে দেবো এক জায়গায় করে, হয়ে গেলেই পরিষ্কার করে দেবো এখানটাকে, গ্যাসের টেবিলকে। শুধু কুকারটা নামিয়ে ডাইনিং টেবিলে রেখে আসবো, 4টে সিটি করলে। না বন্ধুরা আজকে শুধু তো মাংস ভাত, আর কোনো রান্না হবে না, ততক্ষণ অন্য কাজগুলো করে নিই। চলো বন্ধুরা সিটি ততক্ষণ পড়ুক। আর এদিকে ভাতটা নাবিয়ে রেখেছিলাম, ভাতটাকে এবার তুলে দেবো। এই যে ভাতটা নাবিয়ে রেখেছি, তুলে দেবো ভাতটা। তো এই যে বন্ধুরা মাংস ঢালা হয়ে গেছে, আজকে মাংসটা অল্পই তো, তাই এতেই ধরে গেল। তা এবার ভাত বাড়বো, ভাত বেড়ে খাবো। তা সকালের একটু কুমড়োর তরকারি ছিল, ওটা নিয়ে নিলাম। তা বন্ধুরা আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য বিদায় নিলাম, তোমরা ভালো থেকো আর আমার ব্লগটা বেশি করে দেখো। আর রাতের মেনু দেখো, রাতের মেনু হচ্ছে সম্পূর্ণ নিরামিষ, তরকারি ফ্রাইড রাইস আর বেগুনি, আর কিচ্ছু নয়, রাতে এই দিয়ে চলবে। আজ তাহলে আসি বন্ধুরা, টাটা।